আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো আলু পুরি রেসিপি। আলু পুরি অনেকেই হয়তো খেয়েছেন কিংবা খাননি। আর আটার মিষ্টি রেসিপি, বাট রেসিপিটা আটার মিষ্টির আমি পুরোটা এখানে শেয়ার করিনি। নেক্সটে আমি আটার মিষ্টি রেসিপিটা শেয়ার করব। শুধুমাত্র আটা দিয়ে এত টেস্টি মিষ্টি হয় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আলু পুরি বানাবো, তো দেখতেই থাকুন ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন আমি আটার মিষ্টি বানিয়েছি। মিষ্টিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, মানে এতটাই সুন্দর কালার এসেছে। আটার মিষ্টি যে এত সুন্দর হয় এটা দেখলেই বুঝতে পারবেন। তবে এটার A to Z রেসিপিটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে কয়েকটা মিষ্টি বানিয়েছিলাম আমার মেয়ের জন্য। ও মিষ্টি খেতে চাইছিল, তাড়াহুড়ো করে কয়েকটা মিষ্টি বানাই, একটুখানি ভিডিও শুট আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখুন চিনির শিরা বানিয়েছিলাম, আর চিনির শিরাটা এই বাটিতে দিয়ে দিলাম মিষ্টির মধ্যে। এখানে দেখলাম মিষ্টিগুলো মানে পুরোপুরি ডুবছে না, তো সেই কারণে আমি ছোট্ট একটি পাত্র নিয়েছি, আবারও ওইটা থেকে এটাতে আমি ট্রান্সফার করে নিচ্ছি যাতে করে মিষ্টিটা পুরোপুরি ডুবে যায়। এই যে এটাতে কিন্তু ঠিকই ছিল, তো এই জন্য এটাতে আমি রেস্টে রেখে দেব। যত বেশি রেস্টে থাকবে পানিটা কিন্তু চুষে নেবে একেবারেই মিষ্টিগুলো, তখন কিন্তু মিষ্টিগুলো হয়ে যাবে একদম সুন্দরভাবে। এই পানিগুলো কিন্তু মিষ্টিটা টেনে নিয়ে যাবে, একদম টুইটুম্বুর হয়ে যাবে মিষ্টিগুলো। তো আটার মিষ্টি কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন, আর রেসিপি দেখতে কারা চান অবশ্যই জানাবেন। আমি নেক্সটে আপনাদের সাথে আটার মিষ্টির রেসিপি শেয়ার করে দেব। তো এই তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য, বলতে ঘন্টা 2 ঘন্টা, যত বেশি রাখবেন ততই ভালো হবে। শিরাটা ভেতরে ঢুকে গেছে দেখুন। আমি প্রায় 2 ঘন্টা পরে, যেহেতু এটা বানিয়েছিলাম সকালে রান্নার সময়, রান্না মানে শেষ করে বানিয়েছিলাম, তারপরে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এটা আমি এখন এসেছি, প্রায় 2 ঘন্টার মতোই ছিল। তো এই যে দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম বুঝেই যাচ্ছিল না এটা যে আটার মিষ্টি, একদম পারফেক্ট হয়েছে। এটাকে আরও সৌন্দর্য করার জন্য, এটাকে খুবই সুন্দর বানানোর জন্য আপনারা চাইলে উপর থেকে অনেক কিছু দিতে পারেন। আমি একটুখানি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি যাতে করে এটা দেখতে আরও সুন্দর লাগে। যে কোনো জিনিস কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে পছন্দ যারা মানে করেন তারা তো পছন্দ করেন, আর যারা পছন্দ করে না তাদেরকেও এরকম সাজিয়ে গুছিয়ে দিলে তারা বুঝতেই পারবে না এটা কি হাতের বানানো নাকি কেনা। তো এই যে, আর আমার বিশেষ করে সব কিছুই মানে এরকম সাজিয়ে গুছিয়ে দিতে ভালো লাগে। তো এখানে আমি সাজিয়ে গুছিয়ে নিলাম শুধুমাত্র পাউডার দুধ একটুখানি দিয়ে। এবার মনে হচ্ছে এটা কেনা মিষ্টি, সেই কারণেই এটাকে সুন্দরী মিষ্টি বানিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, মনেই হয়নি এটা আটার মিষ্টি। তো এটার রেসিপি তো আমি অন্য সময় আপনাদের সাথে ফুল রেসিপি আর কি শেয়ার করে দেবো কী কী দিয়েছিলাম। তো যাই হোক, এবার শুরু করছি আমি, দেখতেই পারবেন। আলু পুরির রেসিপির জন্য এখানে একটি বাটি নিয়েছি, বাটিতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণের আটা। এটা হচ্ছে একদম ছোটো একটা বাটি, এটা দিয়ে আমি আটাগুলো দিয়ে দিচ্ছি তিন বাটি এটা দিয়ে। এটা একদম ছোটো, আপনারা মানে একটা বড় কাপের 1 কাপ হবে এরকম। এখানে দিয়ে দিলাম একটু লবণ, যেহেতু এটা পুরি বানাবো লবণটা একটু দিতে হবে দেখে শুনে যাতে পুরিটা খেতে ভালো লাগে। তারপর একটুখানি কালো জিরা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিয়ে দিলাম তেল। তো এগুলোকে আবার হাত দিয়ে মিক্স করব, হাত দিয়ে মিক্স করে ভালো করে এগুলোকে আমি সুন্দর করে একটা ময়াম দেব। যত বেশি সুন্দর ময়াম দিতে পারবেন তত বেশি পারফেক্ট হবে কিন্তু যে কোনো জিনিস, সেটা যদি নিমকি হয় কিংবা পুরি হয়, যে কোনো জিনিসই কিন্তু খুব সুন্দরভাবে হাতের সাহায্যে ময়ামটা দিতে হবে। তো এই যে আমি হাতের সাহায্যে খুব ভালো করে ময়ামটা দিয়ে দিচ্ছি, তারপর অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করব। তো আশা করি বুঝতে পারছেন এত সহজে ডালপুরি রেসিপি আমি কিন্তু এর আগে দেখিয়েছিলাম, খুব সহজে ডালপুরির রেসিপি। আর আজকে দেখাচ্ছি আমি আলু পুরির রেসিপি। আমার চ্যানেলে কিন্তু ডালপুরির রেসিপি আছে, বাট আলু পুরি ছিল না, ফার্স্ট আমি আলু পুরির রেসিপিটা দিলাম। তো যারা যারা মানে পছন্দ করেন আর কি, পুরি খেতে পছন্দ করেন কিংবা ঝাল জিনিস খেতে পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে। আর মিষ্টি ফার্স্টে দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য। তো ঝাল মিষ্টি দুটোই ছিল আজকের রেসিপি। কার কাছে কেমন লাগছে জানি না, ভিডিওটি যারা দেখছেন ধৈর্য সহকারে সবাইকে অনেক অনেক ভালোবাসা। রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য আমি এই
ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে। এদিকে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলোকে আমি এবার খুব সুন্দরভাবে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তারপরে আমি এগুলোকে আমি মানে আমরা যেরকম পুরির জন্য আর কি পুর বানাতে হয়, যার যেরকম পছন্দ আপনারা ইচ্ছে মতো পুর বানাতে পারেন, যা যা দিতে পছন্দ হয় সেগুলো দিয়ে আপনারা পুর বানিয়ে নেবেন। তো আলুগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু এখানে কেটে নিয়েছি। আলুও ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সুন্দরভাবে একটু হালকা তেলে ভেজে নেব। আর কেউ যদি তেলে ভাজতে না চান তাহলে পেঁয়াজগুলো ব্রেস্তা করে নেবেন আর মাখিয়ে নেবেন ভর্তার মতো। তো আমি একটু তেলে ভেজে নেব, কারণ ভর্তার মতো আমার কাছে মনে চাচ্ছিল না, চাচ্ছিল যে একটু তেলে ভেজে নিই, সেই জন্য। এই তো সব কিছু আমি দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে। আর এখানে আমি দিয়ে দেব একটুখানি লবণ, তারপরে দিয়ে দেব একটু গুঁড়া মশলা। যেরকম আর কি আমরা পুরি বানানোর জন্য পুর বানাই সেই রকম আপনারা বানাবেন। যে যেরকম পছন্দ করেন পুর খেতে, ঝাল খেতে কিংবা একটু গম খেতে, যার যেরকম পছন্দ আপনারা ইচ্ছে মতোই পুরটা বানাতে পারেন। আমি আমার ইচ্ছে মতোই পুরটা বানাচ্ছি। এবার আমি আলুটা দিয়ে দিলাম। আর এই তো আলু দেওয়ার পরে এটাকে মিক্স করে ভালো করে আমি সুন্দরভাবে আলুগুলো আমি রান্না করে নেব। এদিকে হচ্ছে 10 মিনিট হয়ে গেছে। এবার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন এই ডোটা। এবার আমি ছোট ছোট করে ডাল পুরির মানে জন্য ছোট ছোট করে আমি রুটি বানাবো। তো রুটি বানানো হয়ে গেলে কিন্তু আমি পুরগুলো ভরে ভরে বানিয়ে নেব। তো দেখতে থাকুন, যারা দেখছেন ধৈর্য সহকারে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো এরকম আমি গোল গোল করে বল বানিয়ে নিচ্ছি। তারপর একটুখানি বেলে নেব রুটির মতো। তারপর আমি পুরগুলো ভরে নেব। তো এইভাবে ঝটপট করে বিকেলের নাস্তা বানাতে পারেন। যে কেউ মেহমান আসলেও আপনারা এটা খুব সুন্দরভাবে নাস্তা বানিয়ে মেহমানকে দিতে পারেন, আপ্যায়ন করতে পারেন। এই হচ্ছে গিয়ে ছোট ছোট করে আমি রুটি বানিয়ে নিয়েছিলাম। এবার আমি আলুর পুরগুলো এখানে ভরে হাতের সাহায্যে আলুর পুরিটা আমি বানিয়ে নেব। তো এই তো আমি আলুর পুর এখানে ভরে দিলাম সুন্দরভাবে। এবার এটাকে আমি মুখটা বন্ধ করে হাতের সাহায্যে আলু পুরিটা আমি সেট করে নেব। তো একদম সহজেই আমি দেখিয়ে দিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। একদম অল্প সময়ে কিন্তু এই আলু পুরিটা বানানো যায়। অনেকেই ডাল পুরি, আলু পুরি খেতে পছন্দ করেন। এরকম আপনারাও বানাতে পারেন। দেখুন হাতের সাহায্যে কিন্তু আমি এরকম চেপে চেপে এটাকে আমি বানাবো। হাতের সাহায্যে চেপে চেপে সেট করে নিতে হবে। তো এই তো হয়ে গেল। এইভাবে আমি সব কয়টা বানিয়ে নেব। একদম সহজেই কিন্তু হাতের সাহায্যে বানানো যায়। তো এই তো আমি বানিয়ে নিচ্ছি, দেখতেই পারলেন। এইভাবে আমি সব কয়টাই বানিয়ে নেব। দুইটা অলরেডি হয়ে গেছে। আবার সব কয়টা আলু পুরি বানানো হয়ে গেছে। এবার কিন্তু আমি তেলে ভেজে নেব। তেলে ভাজার জন্য এখানে একটা কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। এবার আমি গরম তেলের মধ্যে আলু পুরিগুলো ছেড়ে দিচ্ছি এবং এগুলোকে মিডিয়াম চুলার আগুনটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে, তাহলে সুন্দরভাবে মুচমুচে হবে। তো যার যেরকম পছন্দ সেইভাবেই মুচমুচে করে খেতে পারেন। এই তো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়েছি দেখুন। তো এবার চা আমি বসিয়ে দিয়েছি। তো চার জন্য রেডি সব কিছু। তো এবার আমরা চা দিয়ে খেতে থাকি আর আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে থাকি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। আমরা চা খেতে থাকি, আপনারা কমেন্ট করতে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই
দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সেই অবধি সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।